এটা ঝাঁঝরিতে বলুন। গড়বেন, গড়ছে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো লবণ, তারপরে ময়দা দিয়ে পানি দিয়ে কায়দা করে মাখাবেন। মশলা দিতে হবে কিন্তু। মশলা কিছু না, আপনার লবণ, খাদ ছোটা, তেল পরিমাণ মতো, কোনো হালকা কোনো একটু মশলা বা মরিচের গুঁড়া হালকা একটু রসুন আপনি বাটাটা দিয়ে দিতে পারেন। হালকা একটু রসুন বাটাটা দিয়ে দিলেন, ওর সাথে দিয়ে এবার আটাটা কায়দা করে মাখাবেন। হালকা পানি দিয়ে। হ্যাঁ, জল মেলা দেওয়া যাবে না, জল মেলা দিলে নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে। পরিমাণ মতো দিতে হবে, দিয়ে এবার কায়দা করে মাখালেন। মাখাতে মাখাতে পরোটার খামির মতো হয়ে যাবে। কি হবে? পরোটার খামিটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, পরোটার খামির মানে আটা মাখাইলে যেরকম হয় ওরকম হয়ে যাবে। ওরকম মাখাবেন। মাখায় এবার গোল গোল করে কাটছে, এবার আপনি তেল দেবেন, দিয়ে ফ্রির করে তেল দিয়ে বেলানে তেল মাখাবেন। মাখাইয়ে এবার তা চাপাইয়ে আপনি পরোটার মতো ওরকম ভেজে ফেলবেন। আচ্ছা, একটা হলো যে ওই ফুলকপির শুধু ফুল অংশটাই নিতে হবে। হ্যাঁ, খালি ফুল অংশটা নিতে হবে, আর কিছু নিলে হবে না। ডাটা ফাটা নিলে ওটা তো নরম হবে না। ডাটা তো অন্য তরকারিতে কাটাতে হবে। ডাটা যখন ফুলকপির তরকারি রান্না করবে তখন ফুলকপির মধ্যে অন্য ডাটাগুলো কাটিয়ে দেবে। ধরেন বড় সাইজের একটা ফুলকপি বা মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিলে কয়টা হবে? মেলাই যাবে, 20-25 টাকা যাবে। রুটি এইরকম এরকম পরোটা না, এইটুকু বুঝছি, হ্যাঁ, এইটুকু বুঝছি, 20-25 টাকা যাবে। না, বড় পরোটা বানাবে। তাহলে বড় করে দিলে যেন 10টা বানানো যায়। মানে মিডিয়াম সাইজের বা বড় সাইজের। হ্যাঁ, 10টা বানানো যায়। পাতলা করে। এবার আপনি সস দিয়ে আচার দিয়ে খাইতে পারবেন। আচ্ছা আচ্ছা। সস দিয়ে আচার দিয়ে আপনি খেতে পারবেন। গরুর মাংস ভুনা দিয়ে খাওয়া যাবে না? হ্যাঁ, গরুর মাংস, সবার মাংস দিয়ে খেতে পারবেন ভুনা করে, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে। খাওয়াতে রাজহাঁস দিয়ে খাওয়া যাবে? খাওয়াতে কোনো বাধা বিঘ্ন নেই। আমার বাসায় রাজহাঁস আছে, দেশি হাঁস আছে, ফ্রিজে আছে, ওটা দিয়েও খাওয়া আমি যাবে। একদিন বানাই ট্রেনিং করলাম, যে দেখি একজন আমি দেখেছিলাম যে ফুলকপি গোছে পরোটা বানাচ্ছে। তা আমি সেই সিস্টেমে করলাম, তা সাহেবরা খালো, সবাই খাইয়ে করলো যে না, ভালো হচ্ছে। তার মানে ফুলকপিটা হলো একদম ছোট ছিদ্র ছিদ্র যে ছাঁচটা আছে ওইখানে ঘষে ওইটা করতে হবে। ওই ছাঁচে করলে একদম আটার মতো মিহি হয়ে যাবে। ওইটা দিয়েই করতে হবে। খালি আপনার ফুলকপিটা নিতে হবে, ডাটা নিয়ে লাগবে না। ডাটা নেওয়া যাবে না, ফুলকপি ধরে। তাই এই সাইজে একটা কপি নিলে ওর পুরোটা দিয়ে দিলে আপনার ও 10টা বড়া হয়ে যাবে। 8-10টা হয়ে যাবে। একটু বড় সাইজ করে বানালে। ঠিক আছে, তো এটার ভিতরে কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন? মশলার কোনো প্রয়োজন নেই, আপনি একটু রসুন পরিমাণ বাটা দিয়ে মতো দেবেন। লবণ দিতে হবে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো খাদ ছোটা দেবেন, একটু ফুটা তেল দেবেন, দিয়ে খারসোটা কিরকম? খারসোটা কি পাউডার? ছোটা সামান্য একটু দিয়ে দেবেন। 1 চিমটি? হ্যাঁ, 1 চিমটি খাদ ছোটা, মেলান না, 1 ওকে। চিমটি দিয়ে এবার ভালো করে মাখায় খাইছেটা যে কোনো দোকানে পাওয়া যায় না? খাদ ছোটা দোকানে পাওয়া যায়। যে কোনো দোকানে? মিষ্টি এলাকা কেনেন না, খাদ ছোটা দোকানে পাওয়া যায়, মুদিখানার দোকানে। মুদিখানার দোকানে পাওয়া যায়। বলবেন যে আমাদের 10টার খাদ ছোটা দেন, 10টার খাদ ছোটা নিয়ে এতখানি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, 10 টাকার খাদ ছোটা দেন। ঠিক আছে তাহলে। এইভাবে বানায় খান একদিন। তারপরে পরে ধরলে আপনার এমনি ফুলকপি আমি ঘষে দিয়ে দেবো। না, ও আছে, শ্বাস আছে, ওটা ঘষা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি ফুলকপি একটা দুটো পরোটা বানাইলে আমারে দিলে আমি খাইয়ে দেখতাম। দেখ, তাছাড়া দেন নেই, সেটা সমস্যা নেই। আচ্ছা, এই জন্য আমরা নিয়ে আর আনিলে